হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটা নতুন অ্যাপ্লিকেশনের বিষয়ে তোমাদের বলবো, যে অ্যাপ্লিকেশন তোমরা কয়েক মিনিটের মধ্যে এডিটিং করতে পারবে, আর এডিটিং হবে ধামাকাদার লেভেলের। তো তোমরা অ্যাপ্লিকেশনের নাম হয়তো অনেকেই চেনো, অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনের নাম। তো এই অ্যাপ্লিকেশনে এডিটিং খুব কম সময় তোমার ধামাকাদার এডিটিং করতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমরা হয়তো অনেকেই এই অ্যাপ্লিকেশনের নাম শুনেছো, বাট এখানে এডিটিং কিভাবে হয়, এডিটিং করতে তোমরা হয়তো জানো না। তো এই ভিডিওটা আমি পুরো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তোমরা কিভাবে অ্যালাইড মোশন অ্যাপে খুবই কম সময়ের মধ্যে তোমরা ধামাকাদার এডিটিং করতে পারবে। পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর একজন ভাই আমাকে মেসেজ করেছিল, যে বলছিল দাদা তুমি কোন মোবাইলে এডিটিং করো, আর এডিটিং করার জন্য কোন মোবাইল সবচেয়ে ভালো হবে। মোটামুটি 20-25 হাজার টাকার মধ্যে তুমি আমাকে বলে দাও। তো আমি তাকে এটাই বলবো যে তুমি, আমি যে মোবাইলটা ইউজ করছি ভিভো টি2 প্রো, তো এটাতে তুমি এডিটিং করতে পারো। আমি 2 বছর ইউজ করছি, তো রেজাল্ট খুবই ভালো। আর তুমি এটা ইউজ করতে পারো। আহ, আরো অনেক মোবাইল রয়েছে, তুমি ভিভো আইকিউ ইউজ করতে পারো, আইকিউ জেড 7 ইউজ করতে পারো। তো তোমাকে একটা কথাই বলবো, আমি যে মোবাইলটা ইউজ করছি ভিভো টি2 প্রো, এটা খুবই মোটামুটি ভালোই। এটা তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য এটা তোমাকে এডিটিং পারপাস ব্যাপক পারফরমেন্স তুমি দেখতে পাবে এই মোবাইলে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অ্যানিমেশন নিয়ে তোমরা কিভাবে এডিটিং করবে পুরো স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে বলে দিয়েছি। প্রথমে তোমরা চলে যাবে তোমাদের মোবাইলে থাকা ইউটিউব অ্যাপ্লিকেশানে। তো ইউটিউব অ্যাপ্লিকেশানে যাওয়ার পর তোমরা সার্চ বারে গিয়ে সার্চ করবে নিউ এক্সএমএল ফাইল বলে। তো নিউ এক্সএমএল ফাইল লিখে তোমরা সার্চ করবে। সার্চ করার পর তোমরা দেখতে পাবে অনেক এডিটিং ভিডিও তোমার সামনে চলে আসবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো একটা ভিডিও তোমরা এখান থেকে বেছে নিয়ে ওটাতে ক্লিক করবে। তো আমি আমার পছন্দ মতো একটা ভিডিও বেছে নিচ্ছি। তো বেছে নেওয়ার পর তোমরা কি করবে, ওই ভিডিওতে তোমরা ক্লিক করবে। ওই ভিডিওতে ক্লিক করার পর ভিডিও যে ডিসক্রিপশন বক্স যেখানে আমি মার্ক করে দিচ্ছি, ওই ডিসক্রিপশন বক্সে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এক্সএমএল ফাইল বলে একটা অপশান রয়েছে। ঠিক ওই লিঙ্কে তোমরা ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করার পর তোমরা একটা নতুন পেজে তোমরা চলে যাবে। নতুন পেজে যাওয়ার পর তোমরা কি করবে, উপরে দেখতে পাবে একটা ডাউনলোড অপশান রয়েছে। তো এখানে গিয়ে তোমরা ডাউনলোড অপশানে ক্লিক করবে। তো ডাউনলোড অপশানে ক্লিক করার পর তোমরা আবার একটা নতুন পেজে চলে আসবে। এখানে ডাউনলোড এনিওয়ে বলে একটা অপশান রয়েছে। তো তোমরা পারলে হালকা জুম করে এখানে ডাউনলোড এনিওয়ে অপশানটা তোমরা ক্লিক করবে। দিলে দেখবে তোমার এই যে এক্সএমএল ফাইলটা তোমাদের ফাইলে ডাউনলোড হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ ওপেনের অপশান চলে এসেছে, ডাউনলোড হয়ে গেছে। তো তোমরা এবার সিম্পল ব্যাক চলে আসবে, ব্যাক ওই ভিডিওতে চলে আসবে, ইউটিউব ভিডিওতে। তো ইউটিউব ভিডিওতে আসার পর তোমরা এখানে কি করবে, ভিডিওটাকে কপি করে তোমরা যে কোনো ভিডিও তোমরা যে ডাউনলোড করো বা মিউজিক ডাউনলোড করো, সেই ডাউনলোড অ্যাপ্লিকেশানে তোমরা চলে যাবে। তো আমি আমার ভিডম্যাটে ডাউনলোড করে থাকি, তো আমি ভিডম্যাটে চলে এসেছি। তো আসার পর ওই ভিডিওটার মিউজিকটা যে সংটা রয়েছে ওটাকে তোমাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোডে অপশানে ডাউনলোড করে নেবে। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করার পর তোমরা চলে যাবে তোমাদের অ্যালাইড মোশন অ্যাপে। তোমাদের কাছে যদি অ্যালাইড মোশন অ্যাপ না থাকে তোমরা সিম্পল প্লে স্টোর থেকে পেয়ে যাবে। তো অ্যালাইড মোশন অ্যাপে আসার পর তোমরা এখানে যে টেম্পল অপশান দেখতে পাচ্ছ, সেই টেম্পল অপশানে ক্লিক করে আপলোডে ক্লিক করবে। আপলোডে ক্লিক করার পর তোমরা যে এক্সএমএল ফাইলটা ডাউনলোড করেছো ওটা প্রথমে থাকবে, ওটাতে ক্লিক করে নেবে। তো ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাবে নেক্সট অপশান পেয়ে যাবে। নেক্সট অপশানের উপরের দিকে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করে কন্টিনিউ টেম্পলে ক্লিক করবে। দেখতে পাবে এরকম একটা পেজ তোমাদের সামনে শো হচ্ছে। তো এবার এখান থেকে তোমাদের সিম্পল কিছুই করতে হবে না, জাস্ট তোমাদের যে ফটোটা দিয়ে তোমরা এডিটিং করবে ওই ফটোটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে। তো এই ফটোটা তোমরা কীভাবে সিলেক্ট করবে দেখিয়ে দিচ্ছি। তো এই যে অ্যাড ফটো বলে একটা অপশান দেখতে হবে, লেয়ারগুলোতে অ্যাড ফটো বলে অপশান রয়েছে, সেই এখানে অ্যাড ফটো রয়েছে ওটাতে ক্লিক করবে। যে ওখানে যে মিডিয়া ফর ফাউন্ড বলে একটা অপশান রয়েছে ওটাতে ক্লিক করবে। এখান থেকে তোমরা যে ফটোটা এডিটিং করবে ওটা তোমরা নিয়ে নেবে, ঠিক যেভাবে ভিডিওতে দেখিয়ে দেওয়া হচ্ছে। তো ফটোটা তোমরা নিয়ে করে এখানে উপরে দেখতে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা তোমার নেওয়া হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। ফটোটা সিলেক্ট এরকমভাবে তোমরা যতগুলো অ্যাড ফটো অপশান রয়েছে তোমরা ফটোগুলো নিয়ে নেবে। তো ফটোগুলো নিয়ে নেবে ঠিক ভিডিওতে যেরকম দেখানো হচ্ছে। তো আমি ফটোগুলো নিয়ে নিচ্ছি, তারপরে তোমাদের বলছি। ফটোগুলো সিলেক্ট করার পর তোমাদের বলছি।
ঠিক এইভাবে যেভাবে ভিডিওতে তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে এইভাবে তোমরা ফটোগুলো সিলেক্ট করে নেবে যে ফটোগুলো তোমরা এডিটিং করতে চাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এরকম আরও এডিটিং টিউটোরিয়াল অ্যান্ড টিপস পেতে। তো চলো ভিডিও দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমার প্রায় শেষের মাথায় চলে এসেছে ফটো সিলেক্ট করা। ফটো সিলেক্ট করা হয়ে গেলে তোমরা এখানে প্লাস আইকন দেখতে পাবে, যেখানে আমি মার্ক করে দিয়েছি। প্লাস আইকনে ক্লিক করে তোমরা যে ভিডিওর যে মিউজিকটা তোমরা ডাউনলোড করেছিলে ওটা তোমরা সিলেক্ট করে নেবে, মানে ভিডিওতে তোমরা যে মিউজিক দিতে চাও তোমরা সেটা সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করার পর এখানে প্লাস সিলেক্ট করতে হলে এখানে প্লাস আইকনে ক্লিক করবে, দিলে ভিডিওর সাথে মিউজিকটা তোমাদের সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হওয়ার পর তোমরা এটাকে সেভ কীভাবে করবে, সেভ করার জন্য উপরে দেখতে হবে এক্সপোর্ট অপশান রয়েছে উপরের দিকে একটা এক্সপোর্ট অপশান পেয়ে যাবে তোমরা। তো এই যে মার্কিং করে দিয়েছি এক্সপোর্ট অপশানে তোমরা ক্লিক করবে, এই যে এক্সপোর্ট নিচে দেখতে পাচ্ছ এক্সপোর্ট অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে তোমাদের ভিডিওটা তোমাদের ফাইলে সেভ হয়ে যাবে। তো ঠিক যেভাবে দেখতে পাচ্ছ সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর তোমাদের ভিডিওটা আমি একবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো সেভ হয়ে যাওয়ার মাথায় পুরো আমার ভিডিওটা সেভ হয়ে গিয়েছে, আর একটু বাকি তোমরা দেখতে পাচ্ছ। তো সেভ হয়ে গেছে। এবার তোমরা এই যে নিচে সেভ আইকনটা দেখতে পাচ্ছ, এটাতে তোমরা সেভ করে দেবে যাতে তোমাদের ফাইলে এটা সেভ হয়ে যায়। তো সেভ হয়ে যাওয়ার পর তোমাদের আমি ভিডিওটা চালিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখো কেমন হয়েছে।